ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই বাবা রাধা ভাব, কখনো দেখতে পাই কৃষ্ণ ভাব। কখনো রাধা ভাবে বিভোর হয়ে তিনি ভক্তদের মাঝে বসে কাঁদছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে সকল ভক্তদের সঙ্গে নিয়ে তিনি হরিনাম করছেন। তা দেখুন আজকে নবদ্বীপে মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে। পদকর্তা মহাপ্রভুকে দেখে কলম দিলেন যে মান ও বিরহ জরে পহু ভেলো ভোর, ওরাঙা নয়নে বহে তপ তহিলেওর। তাহলে আপনারা গৌরচন্দ্রিকার মধ্যে বুঝতে পারছেন যে কোন লীলা আমরা বৃন্দাবনে আস্বাদন করব। প্রথমেই বলছে কি মান বিরহ জরে পহু ভেলো ভোর। হ্যাঁ, শ্রীমতী রাধারানী যেমন কৃষ্ণের উপর মান করে কেঁদেছিলেন। যেহেতু আজকে আমরা অনেকটা রাত্রি হয়ে গেছে, আসতে আসতে অনেকটা রাত্রি হয়ে গেছে, তার এই সময়ের জন্য এই লীলাটা একেবারে প্রযোজ্য। তা সেই মান বিরহের কথা, মান ভঞ্জন লীলার কথা আমরা আস্বাদন করব। তার আগে নবদ্বীপে একটু মহাপ্রভুর ভাবটি দর্শন করতে হবে। কারণ ওই যে বললাম রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার গৌরাঙ্গ সুন্দর। হ্যাঁ, রাধা এবং কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। তাই তিনি কখনো রাধা ভাবে বিভোর, তো কখনো কৃষ্ণের ভাবে বিভোর। তা দেখুন শ্রীমতী রাধারানী যেমন কৃষ্ণের উপর মান করে কেঁদেছিলেন, সেই ভাবে বিভোর হয়ে আজকে মহাপ্রভু দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যাচ্ছে। এই যে দেখো মাগো, তিনি চৈতন্য মহাপ্রভু হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। এই আসার পিছনে কিন্তু খুব সুন্দর দুটি কারণ লুকিয়ে আছে বাবা। একদিকে তিনি যেমন লীলা আস্বাদন করবেন বলে এসেছিলেন, এটা তার ব্রত ছিল। অন্যদিকে তিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করতে এসেছিলেন, এটাও কিন্তু তার আরেকটা ব্রত ছিল। একদিকে লীলা আস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। একদিকে লীলাস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। মাগো, বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। তা সেই কৃষ্ণকে ভালোবাসার যে কি সুখ, কি গভীরতা, কি মহিমা ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে রাধারানী প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইনুর। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি তো ভগবান, সর ঐশ্বর্যের মালিক আমি। ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রীয় জ্ঞান ও বৈরাগ্য, এই ছয়টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হয়, তবেই কিন্তু তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে এই ছয়টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। তাহলে বাবা আমাদের এই প্রাকৃত জগতে আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি? আমাদের এই প্রাকৃত জগতে ঐশ্বর্য মানে কি? দু তিনটে 4-5 তলা বাড়ি, তাই না? বাড়ির সামনে সব সময় 4-5টা গাড়ি দাঁড় করানো থাকবে, কি BMW মার্সিডিজ সব সময় দাঁড় করানো থাকবে, তাই না? 5-6টা ফ্ল্যাট থাকবে, সব থেকে বড় বাড়ি, সব থেকে বড় গাড়ি, সব থেকে সুন্দর বিছানার চাদর, গয়নাঘাটি, এইগুলোই আমাদের ঐশ্বর্য, তাই না মা? কিন্তু ভগবানের ঐশ্বর্য তার টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা হতে পারে না। যিনি ত্রিভুবনের মালিক, তার ঐশ্বর্য টাকা পয়সা, ধন সম্পত্তি নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? ভগবানের ঐশ্বর্য হচ্ছে অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধি কি কি? অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিতা, বসিতা। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাবার ক্ষমতা, লহিমা মানে ভারী হয়ে যাবার ক্ষমতা, গরিমা মানে বিরাট বড় হয়ে যাবার ক্ষমতা। এই যে 8 প্রকারের সিদ্ধি মানে অলৌকিক ক্ষমতা, এইগুলো ভগবানের মধ্যে থাকতে হবে। এইটা হচ্ছে ঐশ্বর্য, ভগবানের মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। ঐশ্বর্যস্য বীর্যস্য, বীর্যস্য মানে বীরত্ব, বীরত্ব মানে বীর। তাহলে আমাদের এই প্রাকৃত জগতে বাবা আমরা বীর বলতে কি বুঝি? না দেখবে মাগো, আমাদের এই প্রাকৃত জগতে যারা একেবারে মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে, তারা হচ্ছেন বীর। কিন্তু বাবা শুধু মারামারি করে মুখ ফাটাতে পারলে বীর হওয়া যায় না।
এ জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। ওই যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারেন তারা হচ্ছেন মল্লবীর। হ্যাঁ, ধর্মবীর, কর্মবীর আর দানবীর। দেখবেন বাবা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই কীর্তনের চাঁদা চাইতে গেলে ছেড়ে একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে দেয়। তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, বৈষ্ণবকে 10টি টাকা দান করলাম, গোবিন্দ সেবায় দান করলাম, এটা হচ্ছে বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, তার অর্থটা 10 জন ভক্তের সেবাই লাগলো। এটা কিন্তু সবার মধ্যে থাকে না, যার মধ্যে থাকে তাকে বলছে দানবীর। হ্যাঁ, তাহলে ধর্মবীর, কর্মবীর, দানবীর, মল্লবীর, এই 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। ভগবানের মধ্যে রয়েছে। তারপরে শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। ভগবানের তার সৌন্দর্যের অভাব নেই। হ্যাঁ, যার রূপে ত্রিভুবন মোহিত হয়ে যায়, তার রূপের অভাব নাই। তারপর হচ্ছে জ্ঞান, তাহলে ভগবানের জ্ঞানের ভান্ডার তো আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবত গীতায়, তাই না? তিনি যা জ্ঞানের ভান্ডার আমাদের দিয়েছেন, তার জ্ঞান নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নাই, তাহলে সেইটাও তার মধ্যে রয়েছে। কিন্তু বাবা শেষ বা 6 নম্বর হলো বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে আস্বাদন করতে পারেননি বলেই কিন্তু তার এই চৈতন্য অবতার। ভগবান ভাবলেন আমাদের সবকিছুই আছে, কিন্তু যেই জিনিসটা নাই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন, ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্র নীরব। রে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর তুমি যদি আমাকে অভয় দাও তাহলে আমি তোমাকে বিধান দেব, কারণ তুমি হচ্ছে ভগবান। আমি কিছু একটা বিধান দিলাম, আর তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে দাও, তুমি আগে আমাকে অভয় দাও, তাহলে আমি তোমাকে বিধান দেব। বলে ঠিক আছে ভাগবত, আমি তোমাকে অভয় দিলাম, এবার তুমি বিধান দাও। বলে বিধান তো কখনো 2 প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়, তাই না? তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়েই রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো, তোমার ক্ষেত্রে সেই বিধানটা কেন আলাদা হবে? ভক্তি যদি তোমাকে পেতেই হয়, ভক্তি যদি তোমাকে অর্জন করতেই হয়, তবে যে ভক্তের চরণ ধুলাই তোমাকে গড়াগড়ি দিতে হবে। ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি না দিলে তো তুমি ভক্তি লাভ করতে পারবে না। তাই ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেবে। এই যে ভক্তের চরণ ধুলি কোথায় পাওয়া যায়? এই পৃথিবীতে কোটি কোটি বাজার আছে মাগো, কোটি কোটি দোকান আছে। কোনো দোকানে গিয়ে যদি বলো যে আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, দোকানদার আমাকে 100 টাকার ভক্তি দাও, তো এই জগতের কোনো দোকানদার দিতে পারবে না, কারণ এই ভক্তির একটা নির্দিষ্ট বাজার আছে। সেই বাজারটার নাম হলো আজকের মতো এই সাধুগুরু বৈষ্ণবের বাজার। এই বাজারে যদি একবার আসা যায়, টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু 2টি বাহু তুলে যদি বলা যায় নিতাই গৌর হরি বল, তাহলে ভক্তির উদয় হয়। তাই গোবিন্দ আমার সেই রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য সেই গোলক হতে তিনি আমাদের মাঝখানে নেমে এসেছেন। তাই তো দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে
আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান নেমে এসেছেন, সেই গোলক হতে আমাদের মাঝখানে নেমে এসেছেন। ভগবান কত রূপে আমাদের মাঝখানে আসেন, বলছে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। দেখবেন ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে প্রণাম করে। ভক্ত যখন ভগবানের চরণে শরণ নেয় তখনই ভগবানের মহিমা প্রকাশিত হয়। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার আমার হিয়ায় চলছে রসের খেলা। ভক্তের প্রাণে ভগবান খেলা খেলছেন, রসের খেলা। হ্যাঁ, ভগবান ভক্তকে নিয়ে পৃথিবীতে মেলা বসিয়েছে। মেলা কাকে বলে গো মা? ও মায়েরা, মেলা কাকে বলে? মেলা মানে কি শুধু ফুচকার বাদাম ভাজা? আমাদের কাছে মেলা মানে তাই, কিন্তু মেলা মানে শুধু ফুচকা জিলিপি বাদাম ভাজা নয়। জিলিপি বাদাম ভাজা আসে কেন? মানুষ আসে বলেই তো আসে। মানুষ যদি না আসতো তাহলে তারা আসতো না। তাহলে মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। তা দেখুন ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। তা মেলার মধ্যে আমরা কত রকম খেলনা দেখতে পাই, কত নাগরদোলনা থাকে। তাই দেখুন আমাদের এই হৃদয়ের মধ্যে ভগবান খেলা খেলছে, রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। কত সুন্দর কথা। আমরা মনে করছি যে আমরা আমাদের জীবনটা আমার মতো করে পরিচালনা করছি, কিন্তু সেটা নয় মা। ভগবান যেমন ভাবে চালাচ্ছেন আমরা তেমন ভাবেই চলছি। তিনি যদি হাসাচ্ছেন তো আমরা হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন তো আমরা কাঁদছি। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহর বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে শুধু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে। দেখুন ভগবান কত রূপে আমাদের মাঝখানে এসেছেন, নানান রূপে আমাদের মাঝখানে এসেছেন। কখনো তিনি রাজা হয়ে এসেছেন, কখনো তিনি ভিখারি হয়ে এসেছেন, কখনো সুন্দর রূপে এসেছেন তো কখনো কুৎসিত রূপে এসেছেন। এটা কিন্তু সবাই বুঝতে পারে না বাবা। অনেকে তর্ক করে, বলে যে ভগবানের রূপ, ছি ছি, এগুলো ভগবানের রূপ। দশাবতারের মধ্যে কত রূপ রয়েছে বলুন? কেশবধৃত মীন শরীর মানে মৎস্যরূপ ধরে এসেছিলেন। কেশবধৃত কুর্ম শরীর, কুর্ম রূপে এসেছেন। মৎস্যকুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে কেশবধৃত সুকর রূপ বরাহ রূপে এসেছেন। অনেকে বলে না ছি ছি, ভগবানের অবতার বরাহ, কেউ দেখে বলবে ভগবান? বলে কেন হবে না?
তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন, কৃষ্ণচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন, তখন তিনি ভগবান। আর তিনি যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন, তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমরা বুঝি না, তাই আমাদের কাছে মনে হয় যে তার মান সম্মান হয়তো কমে যাচ্ছে। আমরা ভগবান বলে তাকে মানতে পারছি না, কিন্তু তাতে ভগবানের মান সম্মান কমে যায় না। একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা বুঝতে পারবেন। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু। এইবার তার ছোট্ট নাতি যদি দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। তা সেই দাদু কি বলবে, এই বেটা, তো সাহস তো কম নয়, তুই আমাকে ঘোড়া হতে বলছিস? জানিস আমি কত সম্পত্তির মালিক, কত কোটি টাকা আমার ব্যাংকে জমানো আছে, কত বিঘা জমি আছে আমার, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেবো? তো সাহস তো কম নয়। কোন দাদু কি নাতিকে বলবে এই কথা? যদি কোনো দাদু বলে তাহলে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই। তাহলে দাদু কি বলবে, যে দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে। তাই দাদু ভাই, তোমার জন্য আমি ঘোড়া হচ্ছি, তা তুমি আমার কাঁধের উপরে উঠো, কিন্তু দাদু ভাই তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না। তাহলে ওই নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে নিয়ে যায়, তাহলে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে আমরা বুঝতে পারি না, তাই আমরা বিচার করি। আমরা বুঝতে পারি না, তাই আমরা বিচার করি। বলে বিচার করতে যেও না, বিচার করতে গেলে রসাতলে চলে যাবে। এই তর্ক বিতর্ক দিয়ে ভগবানকে লাভ করা যায় না, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করতে হয়। তিনি কত রূপে আমাদের মাঝখানে এসেছেন, লীলা করার জন্য তিনি আমাদের মাঝখানে নেমে এসেছেন, আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি আমাদের মাঝখানে এসেছেন। তিনি রাজার রাজা হয়েও ভিখারি হয়ে আমাদের মাঝখানে এসেছেন, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়েছেন। তাই তো তুমি রাজার রাজা হো, তবু আমার হৃদয় লাগি। এই আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। আমি ঘুমিয়ে যাচ্ছি রাত্রি হলেই, কিন্তু তুমি তো ঘুমিয়ে যাও না প্রভু, তুমি সদা সর্বদা তুমি প্রহরাই রয়েছো। তাই তো প্রভু হেথায় লোনে তোমার প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় লোনে তোমার প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। কত সুন্দর কথা দেখুন। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমার প্রেম, ভক্ত প্রাণীর প্রেমে। যেই তোমার গোলকের প্রেম ধন ব্রহ্মাদিক চতুর্মুখে নাম করে পাইনি, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাইনি, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন মহাপ্রভু আমাদের মাঝখানে বিতরণ করেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। খুব গুরুত্বপূর্ণ কথা, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। দেখুন, একমাত্র আমাদের সনাতন ধর্ম বাবা, আমাদের ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তকে পুজো করা হয়। খুঁজে দেখুন, পৃথিবীর অন্য কোনো ধর্মে হয় না, একমাত্র আমাদের ধর্মে হয়। কোন ধর্মে দেখাতে পারবেন ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়? কিন্তু আমাদের ধর্মে করা হয়। যে আসনে রামচন্দ্র পুজো পায়, সেই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিত পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো ছিলেন নারদ মুনি, তাহলে নারদ মুনি হচ্ছে ভগবানের ভক্ত। তাহলে ভক্ত ভগবানকে একই আসনে পুজো করা হয় একমাত্র আমাদের সনাতন ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। তাই তো প্রভু ভক্ত প্রাণে
এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। তাই ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান নেমে এসেছেন, সেই গোলক হতে আমাদের মাঝখানে তিনি নেমে এসেছেন। হরি বল হরি বল। তাই কলিযুগে মহাপ্রভু বললেন যে হরিনামই একমাত্র আমাদের সম্বল। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বিয়া নাস্তে বিয়া নাস্তে বিয়া গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর কোনো উদ্ধারের কোনো পথ নাই। হরিনাম করলেই কলিযুগের মানুষ উদ্ধার পেয়ে যাবেন। তাই মহাপ্রভু কৃপা করে আমাদের মাঝখানে এসে নাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন আর বললেন যে আর কিছু করতে হবে না। এই কলিযুগের মানুষ বেশি কিছু করতে পারবে না, বড় বড় যাগ যজ্ঞ ধ্যান তপস্যা এইসব করার তাদের সময় নেই আর ধৈর্যও নেই। তাহলে বলছে কিছু করতে হবে না, শুধু হরির নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভু বললেন প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে হরি সাঁতার গোলক বিহারে ও তার সঙ্গে প্রভু হরি সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথালে সাঁতার দিল হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো এমন বন্যা দেখি নাই মানুষ শুক্লাতে তলা ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই ও মাইরা বন্যা দেখেছো দেখেছো বন্যা কথা বলো বন্যা হয় এদিকে হয় না হয় বাবা আপনাদের এখানে তো ভালোই বন্যা হয় বন্যা না না একটু বৃষ্টি হলেই চারিদিকে জল ভর্তি হয়ে যায় এই তো চারিদিকেই জলা জায়গা তাই না এখানেও জল হয়ে যায় হরি বল তাহলে বন্যা তো দেখেছেন আপনারা আমিও দেখেছি কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার একেবারে অজয় নদীর ধারেই থাকি হ্যাঁ আপনারা জয়দেবের মেলা কেউ গেছেন
গেছেন? ওই দেখো মা হাত তুলেছে, এই তো এই মাও গেছে। বাহ। তা জয়দেবের মেলা আপনারা জানেন, কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব ধামে অজয় নদীতে আপনারা মকরে স্নান করেছেন। তা সেই অজয় নদীর পারে ইলামবাজারও, মানে জয়দেবটা ইলামবাজার ব্লকেই পড়ে। তা যেহেতু আমি নদীর ধারে থাকি, তাহলে বন্যা দু একটা আমিও দেখেছি। তাহলে আমিও বন্যা দেখেছি, তোমরাও বন্যা দেখেছো। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে। নবদ্বীপে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় কোথায় থেকে ভক্তরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, গুরুদেবদের আশীর্বাদে এই কিছুদিন আগে জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আমি তো আপনাদের কাছে এসেছিলাম এনার বাড়িতে, কি নামটা ভুলে গেলাম, যাই হোক আপনারা হয়তো গত বছর অনেকেই দেখেছেন। তা ঠাকুরের কৃপায়, হ্যাঁ মিহির বাবু, তারপরে আপনাদের সঙ্গে পরিচয় হয়েছিল, আবার দাদার ইচ্ছায় আবার আপনাদের কাছে আসতে পেরে সত্যিই বড় ভালো লাগছে। তা লন্ডনে যখন গেলাম আমি 40 দিন ছিলাম সেখানে, ইউকেতে 40 দিন ছিলাম, ইংল্যান্ডের 4টি শহরে কীর্তন করেছি, ম্যানচেস্টার, বার্মিংহাম, ইডেনবরা আর স্কটল্যান্ড। তা দেখে অবাক হয়ে গেলাম, মাগো বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। তা পুরো ইউকের মধ্যে যত বাঙালি, 4টা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সবাই কিন্তু এসেছে, যত বাঙালি। আর একেবারে হল, আমাদের ওখানে তো আর প্যান্ডেল করা যায় না, এক একটা হল বুক করেছে। তা হলের মধ্যে মানে জায়গা ধরাতে পারছে না, এত এত ভক্ত এসেছে। তা বাঙালিরা তো হরিনাম করছেই, তারা তো গাইছেই, কিন্তু অবাক লাগলো কোথায় জানেন, যে ওই দেশের কত মানুষ, কত সাদা মানুষ, হ্যাঁ, দুটি বাহু তুলে হরিনাম করছে, তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, নামের ঝোলা হাতে নিয়ে, ধুতি আর চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। বুঝতে পারলাম যে হরিনামের বন্যায় তারা কেমন ভাবে ডুবেছে। খুব গর্ববোধ হচ্ছিল, কেন জানেন, মানে কি বলবো, সৌভাগ্য মনে হয়নি, গর্ববোধ হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই হরিনাম প্রচার করছি, এটা বড় গর্ববোধ হচ্ছিল। দেখে অবাক হয়ে গেলাম যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সবকিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই গুলুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু আমাদের দশা দেখুন, আমরা বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের বাঙালি জাতির ভাগ্য ভালো যে নিমাই নিতাই আমাদের কপালে জুটেছে। কিন্তু আমরা কি ভগবানকে, আমরা কি নিমাই নিতাইকে সেইভাবে ভজনা করতে পারলাম? মহাপ্রভুর দেওয়া পথ কি আমরা অবলম্বন করতে পারলাম? আমরা দেখুন তাদের ধর্মকে নিজেদের করে নিয়েছি, তাদের ধর্মকে আমাদের করে নিয়েছি। এখনো যদি এখানে, যেটা কিন্তু লন্ডনে গিয়ে দেখলাম না, যে কোনো ভক্ত তিলক সেবা করে জপের মালা হাতে নিয়ে যাচ্ছে, তাকে দেখে লোকে প্রণাম করে। কিন্তু আমাদের এখানে এটা দেখে বড় কষ্ট হয়, যদি কোনো ভক্ত তিলক সেবা করে নামের ঝোলা হাতে নিয়ে তুলসীর মালা গলায় পরে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, লোকে দেখে তাকে ঠাট্টা করে, কটু কথা বলে। তাহলে যদি কেউ ধর্মীয় আচরণ করে, সে কি কটু কথা শোনার পাত্র? আমরা কিন্তু মহাপ্রভুর দেওয়া এই পথ অবলম্বন করতে পারলাম না, তার শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারছি না। আমরা তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ধর্মকে ভুলে যাচ্ছি। এই যে খ্রিস্টমাসের সময়, এই তো কিছুদিন আগেই গেল বড়দিন, 25শে ডিসেম্বর। ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করবেন, সবাই বলে দেবে যে 25শে ডিসেম্বর কি? এই যে বাচ্চারা, কি হয় 25শে ডিসেম্বর? সবাই জানে খ্রিস্টমাস, যিশু খ্রিস্টের জন্মদিন, সব বাচ্চারা বলে দেবে, ছোট ছোট বাচ্চারা। কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করুন তো যে বাবু মহাপ্রভুর জন্মদিন কবে? জিজ্ঞাসা করে দেখবেন তো যে মহাপ্রভুর জন্মদিন কবে, বলতে পারবে না। কবে মহাপ্রভুর জন্মদিন? কি গো, এ কি তোমাদেরও বলে দিতে হবে নাকি? হ্যাঁ, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, দোল পূর্ণিমা। তাহলে দেখুন, এই তো আমাদের দশা, এই তো আমাদের দশা হয়েছে। তাহলে আমরা নিজেদের ধর্মকে ভুলে গিয়ে তাদের ধর্মকে অবলম্বন করছি। কিন্তু তারা দেখুন, সেই বিদেশে থেকেও কবে একবার নবদ্বীপে যাব, কবে একবার বৃন্দাবনে যাব, তারা ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়ে এই হরিনাম সংকীর্তন গাইছে।
তাই মহাপ্রভু বলেছিল না, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। সমস্ত পৃথিবীর জায়গায় এখন হরিনাম সংকীর্তন প্রচার হচ্ছে, তাই দেখে বড় আনন্দ হলো মাগো। মহাপ্রভুর এই প্রেমের বন্যায় সারা পৃথিবী ডুবে গেল। তাহলে আমরা বলছি কি যে ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বপ্রেমের ছায়া, ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বপ্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হৃদয়কে নিংড়ে যে রস, অমৃত রস বেরিয়ে আসে, সেই রসের সমুদ্রের কাণ্ডারি হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করেছেন, প্রেমের বন্যায় জগৎকে ডুবিয়েছেন। তাই তো বলছে কবি, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, নদের নারী পুরুষ জাতির বিচার নয়। না না, কোনো জাতির বিচার নেই। মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল বিচার ছিল আগে। মহাপ্রভু বলল কোনো জাতিভেদ, হরিনামে কোনো ভেদাভেদ নাই, হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। শুনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই তো দেখো ওই হরিদাস হরি বলে রে হরিদাস, হরিদাস কাজের ছেলে সেও বুঝে ডুবে গেল। এই প্রেমের বন্যায় তোমরা ডুবতে চাও? ডুবতে চাও তো? হ্যাঁ, ডুবতে চাও বলেই বসে আসে। যারা ডুবতে চায় না তারা সব সেবা করেই ঘর চলে যাচ্ছে। তোমরা ডুবতে চাও, তোমার ইচ্ছা আছে তাই এখানে বসেছো। হরি বল। শুধু ভোজন করলে তো হবে না, ভজনও করতে হবে। শুধু ভোজন করলে হবে না, ভজনও করতে হবে। হরি বল। বাবা তো সেবার ব্যবস্থা করেছেন। শুধুমাত্র এই সেবা নয়, এই যে শ্রবণটাও তো একটা সেবা। এটার মাধ্যমে ঈশ্বরের সেবা হয়ে যায়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় লাগে। যদি হরিনাম শ্রবণ করা যায়, হরিনামে নৃত্য করা যায়। আপনি যদি মুখে বলেন হরিনাম, আপনার শুধু মুখটা ভগবানের সেবায় লাগলো, বাকি অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না। কিন্তু হরিনামে যদি নৃত্য করেন, তাহলে দুটো হাত দুটো পা সর্ব অঙ্গ কৃষ্ণ সেবায় লাগলো। তাহলে হরিনামের নৃত্যটা কিন্তু কখনোই ওই সিনেমার গানের মতো নাচ হবে না। হরিনামে যে নৃত্য হবে সেটা হবে মার্জিত। কৃষ্ণ সেবার উদ্দেশ্যে আমি নৃত্য করছি, তার মধ্যে মার্জিত ভাব থাকবে। যেন এটা আমার সেবা, আমার আনন্দ নয়, আমি নৃত্যের মাধ্যমে ভগবানের সেবা করছি, এইটা যেন মনের মধ্যে থাকে। তাহলে হরিনাম আমরা ডুববো। মায়েরা সবাই ডুবতে চাও? তাহলে একটু হাত তোলো। হ্যাঁ, তাহলে হাত দুটো ভগবানের সেবায় লাগলো, আর মুখে বলবো হরিনাম। একটু করো তালি। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই সবাই তুলুন, তুলুন তুলুন তুলুন। ঠান্ডা নেই আর, ঠান্ডা নেই। দাঁড়িয়ে আছেন সবাই, হ্যাঁ তুলুন, লজ্জা কিছু নেই। হ্যাঁ, এবার করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এ নামে ডুবার মতো হরি বল।
হরিনাম করেই হরিনামের বন্যায় হরিনামের জলে নামতে হবে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন। হরিনাম করলে ডুবলে পরে রত্ন পাবে। তাহলে রত্ন ডুবলে পরেই পেয়ে যাব? বলে না। সমুদ্রে বড় বড় ডুবুরিদের দেখেছো তো? শুধুমাত্র সমুদ্রে সাঁতার কাটলে পরেই রত্ন পাওয়া যাবে না। রত্ন তুলতে গেলে একেবারে সমুদ্রের গভীরে ডুবতে হবে, তবে রত্ন পাবে। তা বলছে শোনো, এই হরিনামে রত্ন পেতে গেলেও ডুবার মতো ডুবতে হবে। তা নাহলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বলে বলে রে, ডুবার মতো ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল। মায়েরা হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? সত্যি বলছো? তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। তাই হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। আজকে রাধা ভাবে বিভোর হয়ে গো মহাপ্রভু ক্রন্দন করছেন। আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ ওই নাই অখিল জীবের মন লোচন আরে মোরে গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। দেখো দেখো ফাঁদে পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। নয়ন খঞ্জন ধরবে বলে, আরে মন হরিণী ধরবে বলে। মহাপ্রভু যখন আজকে বসে বসে ক্রন্দন করছেন, রাধা ভাবে বিভোর হয়ে কাঁদিয়া কহে পুন ভিক মোর বুদ্ধি, অভিমানে উপেক্ষিনু আমার কানু। মহাপ্রভু যখন বললেন কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অভিমানে উপেক্ষিনু কানু গুণ নিধি। ভক্তরা বুঝতে পারলো তাহলে শ্রীমতী রাধারানীর সেই মানিনী রাধারানীর ভাবে বিভোর হয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই রূপে উদ্ধারিল সব নর নারী গো, আরে রাধা মোহনে কহে নহিল হামারি হামারি, পেলাম না
উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তা এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, মহাপ্রভুর ভাব আমরা দর্শন করলাম। এবার চলুন আমরা বৃন্দাবনে গিয়ে সেই মানিনী রাধারানীর ভাব দর্শন করব। শ্রীমতী রাধারানীর মান ভঞ্জনের কথা আজকে আমরা বৃন্দাবনে আস্বাদন করব। চলুন কি মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? যারা যারা হ্যাঁ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও তো। কমাতে বলো, যত পাচ্ছেন বাড়ি নিচে। হ্যাঁ, বন্ধ করা যায় না, দিয়ে করুন। ও মা, যাবে না কেন? যাবে না কেন? যাবে, বৃন্দাবনে যাবে, তাহলে উলুধ্বনি কেন দিলে? হ্যাঁ, আমি বললাম যারা যারা যাবে না উলুধ্বনি দাও। হ্যাঁ, ওই তো মনগুলো সব ঘরে পড়ে আছে, কখন যাব বাড়িতে, একটু ঠান্ডা ঠান্ডা একটু ঘুমাতে পারবো বিছানার মধ্যে। তা শোনো, মনটা একটু এই কীর্তনের আসরে নিয়ে আসতে হবে। ঘুম তো আছেই সারা জীবন, আজকে একটু প্রভুর সেবাই না হয় আমরা রাত্রি জাগরণ করলাম। আগামীকাল তো শুভ একাদশী, শুভ একাদশীর তিথিতে রাত্রি জাগরণ করে আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণ করবে। এর থেকে পূর্ণ আর কিছু হয় না। হ্যাঁ, এর থেকে পূর্ণ আর কিছু হয় না। তা আজকে তো আমরা মন প্রাণ ভরে এই নাম সংকীর্তন সারা রাত্রি ব্যাপী শ্রবণ করব। তা চলো, যারা যারা মনটাকে নিয়ে যারা যারা বৃন্দাবনে যাবে, এইবার তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাহ, তা চলো যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বৃন্দাবনের একটাই নাম, হ্যাঁ, রাধে রাধে। রাধা ছাড়া বৃন্দাবনে কোনো গতি নেই। বৃন্দাবনে যেদিকেই যাও সেদিকেই রাধা। কি গো মায়েগা, এক একটা জায়গায় এক একটা কথা প্রচলিত থাকে, তাই না? যেমন যদি কেউ পুরীতে বেড়াতে গিয়ে থাকেন, পুরীতে কি বলে গো? হ্যাঁ, ওই তো ধাই গিরি চলো, ধাই গিরি চলো। আমিও যখন প্রথমবার গেছিলাম তখন খুব ছোট ছিলাম, ওই ক্লাস 2-3-তে পড়ি। এবার সেখানে যখন গেছি, ওই উদয়গিরি খণ্ডগিরি পাহাড় আছে না, এবার সেই পাহাড়ে উঠছি। আর পাহাড়ে উঠতে উঠতে একজন এসে পিছন থেকে বলে ধাই গিরি চলো। আর যেই বলেছে ধাই গিরি চলো, আমি ভয় পেয়ে গেছি। ও মা, আমাকে গালাগালি কেন দিল? তারপরে বুঝতে পারলাম যে না না, ওটা কোনো গালাগালি নয়, ধাই গিরি মানে হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, উড়িয়া ভাষা। তা আজকে যখন যাব বৃন্দাবনের একটাই নাম, রাধে রাধে। মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই বলে রাধে রাধে। তো চলো আমরাও রাধা নাম গাইতে গাইতে, রাধা রাধা বলতে বলতে আমরা বৃন্দাবনে যাই। मैंने रटना मैंने रटना मैंने रटना मैंने रटना लगायो राधा नाम की मैंने रटना लगायो राधा नाम की
রটনা মানে হচ্ছে প্রচার করা, মানে আমি বৃন্দাবনে এসে রাধা নামে প্রচার করছি। আমি চারিদিকে শুধু রাধা রানীকে দেখতে পাচ্ছি, আমার সর্ব অঙ্গে রাধা, আমার নয়নে রাধা, আমার ওড়নায় রাধা। চুনরি মে রাধা মেরে গুররি মে রাধা, চুনরি মে রাধা মেরে গুররি মে রাধা, मैंने पीना मैंने पीना उठायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, नैनों में राधा मेरे बैनों में राधा, मेरे अलकों में राधा मेरे पलकों में राधा, मैंने मांग भरी हो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की। मेरे अलकों में राधा, मेरे पलकों में राधा, मैंने मांगे भरी हो राधा नाम की। আমি সিঁথিতে সিঁদুর পরেছি, তাও রাধা নামে সিঁদুর পরেছি। ও মাইরা, তোমরা সিঁথিতে সিঁদুর কেন পরো গো? হ্যাঁ, সিঁথিতে সিঁদুর কেন পরো বলো, আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দাও। হ্যাঁ, এই বল চুপচাপ বসে আছে দেখো। হ্যাঁ, ওরে বাবা, আমি কি ভাগ ভাল্লু খেয়ে নেবো নাকি? না, লজ্জার কিছু নেই। স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরো, তাই তো? এটা বলতে বলতে হেসেই করিয়ে গেল। স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরো। তা সিঁথিতে সিঁদুর যখন পরো, রাধে রাধে বলে পরো, বলো, সত্যি বলো তো? বাহ। আর বাকিরা বলো না। তা এবার কাল থেকে যখন সিঁদুর পরবে, রাধে রাধে বলে পরবে, ঠিক আছে? কারণ বৃন্দাবনের মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর পরে, জানো তো, রাধে রাধে বলেই পরে। আসলে তারা রাধারানীর কাছে এসে বলে, হে রাধে, তুমিও বৃন্দাবনের মেয়ে, আর আমরাও যে বৃন্দাবনেরই মেয়ে। কিন্তু রাধে গো, তুমি তো সাধনা করে ভজনা করে গোবিন্দকে পেয়েছো, কিন্তু আমরা তো তাকে পেলাম না। তাই তোমার নাম করে আমরা সিঁথিতে সিঁদুর পরলাম, যাতে ওই দেহপতির ভজনার সঙ্গে সঙ্গে আমরা ওই জগৎপতি গোবিন্দেরও ভজনা করতে পারি। তাই তারা রাধে রাধে বলে সিঁদুর পরে। কাল থেকে যেন তোমরা অভ্যেস করবে, হ্যাঁ, রাধে রাধে বলে সিঁদুর পরবে। मैंने मांग भरी हो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, अंगे अंगे राधा मेरे संग संग राधा, अंगे अंगे राधा मेरे संग संग राधा,
কি, হরিনাম সংকীর্তন কি, আজকের হরিবাসর কি।